রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে চূড়ান্ত সংঘাতের পথে হেঁটেই শুক্রবার দুদফায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করল রাজ্য সরকার। এদিন মহাকারণে পঞ্চায়েত মন্ত্রী ঘোষণা করেন ২৬শে এপ্রিল, ১৪টি ও ৩০শে এপ্রিল ৩ জেলায় ভোট হবে। ভোটের এই নির্ঘণ্ট ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। রাজ্য সরকারের ঘোষণা মতো দ্বিতীয় দফায় যে ৩টি জেলায় ভোট হবে সেই মালদা, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদে কংগ্রেসের আধিপত্য। মালদা ও উত্তর দিনাজপুরে জেলা পরিষদ কংগ্রেসেরই দখলে। মুর্শিদাবাদে গতবার একটি আসনের জন্য কংগ্রেসের হাতছাড়া হয়েছিল জেলা পরিষদ। সূত্রের খবর, কমিশন আগেই জানিয়ে দিয়েছিল এভাবে রাজনৈতিক দলের শক্তির বিন্যাস অনুযায়ী ভোট করা সম্ভব নয়। ভোটের নির্ঘণ্ট তৈরি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করেই। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, কংগ্রেসকে কোণঠাসা করতেই তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত। তিনটে কংগ্রেস প্রভাবিত এলাকাকে তারা বিচ্ছিন্ন করে নিয়েছে রাজ্যের অন্য জেলাগুলো থেকে। এর মধ্যে দিয়ে কি প্রকাশিত হচ্ছে? এক, এই সরকার চাইছেন কংগ্রেস যে শক্তি নিয়ে ধরে রেখেছে তিনটে জেলায় সেটাকে যেমন করেই হোক দুর্বল করা। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন তারা আদালতে দ্বারস্থ হবেন। এই ভোটের নোটিফিকেশনের জন্য ৪৫ দিনের গ্যাপিং দরকার। ৪৫ দিন পরে নির্বাচন হওয়া উচিত, সেই সময়সীমা রাখা হয়নি। অতএব এই নোটিফিকেশনটাই অবৈধ। যে একতরফা ভাবে ঘোষণা করে দিলেন ২৬ আর ৩০ তারিখ দুদফায় নির্বাচন। বিবৃতি পেশ করে বামফ্রন্ট চেয়ারম্যানের বক্তব্য, রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে কমিশন কি করে সেটাই দেখার। এক দফায় ১৪টি জেলায়, আরেক দফায় ৩টি জেলায় নির্বাচনের দিন বলে তারা আগেও একটা চিঠি পাঠিয়েছিলেন বলে আমরা স্টেট ইলেকশন কমিশনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেনেছি যে তারা সেটাকে পর্যালোচনা করতে বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম সেই একইভাবে শুধু একটাই পরিবর্তন হয়েছে। আগে যখন চিঠি পাঠিয়েছিলেন তখন বলেছিলেন ৩টে জেলায় আগে হবে, ১৪টা জেলায় পরে হবে। এইবার ৩টে জেলায় ভোটের নির্ঘণ্ট নিয়ে রাজ্য সরকারের এই দিনের ঘোষণার প্রেক্ষিতে জল কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই এখন নজর। সুমন খড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।